সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি আমার বাগানে যে কিছু ভ্যারাইটি, কিছু আমের জাত আপনাদের দেখাবো, যে সমস্ত আম গাছে মোটামুটি এবছর ফলন এসছে এবং কিছু নতুন জাতও ফলন এসছে। সেসব জাতগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই জাতটি হলো অরুণিমা। পাতাটা কিছুটা আম্রপালির মতো, কিন্তু ফলটা কালার এসছে। এটা হলো অরুণিমা। যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটি হলো বাড়ি 13, বাংলাদেশের একমাত্র রঙিন আম। বাংলাদেশে যেগুলো আমের জাত রিলিজ হয়েছে তার মধ্যে এটি হলো একমাত্র আমের জাত যেটা রঙিন। তো বাড়ি 13। আমার বাগানে এই আমটি এবছর প্রথম ফলন এসছে। এটি হলো আমেরিকান কেইট। আমটি দেখতে দুর্দান্ত, আশা করি খেতেও দুর্দান্ত হবে। এটি হলো পালমার। পালমার এবং আমেরিকান রেড পালমার। পালমার বলে অনেকগুলো জাতি আমাদের দেশে বর্তমানে চলছে, কিন্তু আসলে সেগুলো অরিজিনাল পালমার কি না সেটা আমার জানা নেই। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এটি হলো অরিজিনাল পালমার আম। নতুন একটা ভ্যারাইটিতে ফুল এসছে এবার, 12 মাসি সদাবাহার আম। এটি প্রধানত সুমনের সদাবাহার আমই বলা হয়। দারুণ ফলন এসছে। তো আগামীতে গুটি এবং গুটি পরবর্তীতে ফল কেমন হয়। এখানে পরপর 3টে গাছ আছে। এটি অবশ্য প্যাকেট ছাড়া রোপণ করা হয়েছে। এটিতেও ফুল এসছে। এটি হলো মিয়াজাকি ম্যাঙ্গো এবং বহুল কাঙ্ক্ষিত, বহু আলোচিত, সবচাইতে মূল্যবান, দুষ্প্রাপ্য একটি আম মিয়াজাকি। এবং এটি এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে দামি আম বলা হয়। এটা হলো সিমোয়াং আম। বেগুনি কালারের আমার সংগ্রহীত এই একটি জাতি আছে, আরও কয়েকটি জাত হয়তো পাবো সামনে। তবে এটি আছে সিমোয়াং আম। এটি হলো বেলিজ মার্বেল। অনেক মুকুল এসেছিল, কিন্তু সব টেকেরই। বেলিজ মার্বেল। বিদেশি আমের নামগুলো বেশ আনকমনই মতো। আসলে এটি হলো ইয়েলো ডকমাই। অতীব সুন্দর কালার এবং ছোট থেকেই আম পেকে যাওয়ার যে হলুদ কালারটা সেটা চলে আসে। অত্যন্ত সুন্দর কালার আমটিতে। এবং আমার যেটি মনে হয়, এই আমটি ব্যাগিং করলে ধবধবে সাদা কালার বা সাদা কালারের মতো হয়ে যায়। এটা ফ্রুট ব্যাগের কেরামতি বলে আমার ধারণা। এটি ইয়েলো ডকমাই। এটি হলো কিউসাভাই আম।
দেখতে পাচ্ছেন সেরা একটি সুমিষ্ট কাঁচা মিঠে আমের জাত। এটা হলো স্যান্ডি আম। এখন অবশ্য গুটি আসেনি, কেবল মুকুল আসছে। আজকে হলো 1 মে। গাছটিতে পর্যাপ্ত মুকুল আসছে, দেখতে পাচ্ছেন। 12 মাসে আমের জাত। মুকুল গুটি এবং গুটি অনেকগুলো 12 মাসি জাতি আছে আমার কাছে। আমি যেমনটি আম, বিভিন্ন ধরনের আম আমার এখানে প্রচুর মাদার গাছ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সমস্ত গাছেই পর্যাপ্ত মুকুল এসেছিল, কিন্তু যেহেতু এটাই বেসিক্যালি আমি সায়ন, দেশি বিদেশি বিভিন্ন আমের সায়ন বিক্রয় করে থাকি, যার কারণে আমি সমস্ত গাছের মুকুলই ভেঙে দিয়েছি। এটি হলো ব্যানানা, খুব সুন্দর একটি আম। এটি UN6 বলে চারা বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করা, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাতের সাথে UN6-এর কোনো বিন্দুমাত্র অমিল নেই। বেশ বড় সাইজ, এখনই বেশ 500 গ্রামের মতো সাইজ হয়ে গেছে। এটা কি আম এখনো বুঝতে পারছি না। এটা খুব সম্ভবত গেলেন আম হতে পারে, কারণ গেলেন বলেই রোপণ করা। তো আগামীতে আর একটু ম্যাচিউরড হলে বোঝা যাবে যে এটা গেলেন কিনা। অত্যন্ত সুন্দর কালার সিমা। এটা একটি আম স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা। কি জাতের আম সেটা আমি নিজেও সঠিক জানি না। কালার আম। সর্বশেষ এটা হলো D51। 3টে আম এসে গেছে। অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে, অবশ্য প্রায় 60টার মতো ভ্যারাইটি আছে। এটা হলো দশেরই আম। এই বছরই প্রথম এসছে গাছটিতে ফলন। এটা 7 স্টেপ গাছে সবে মাত্র মুকুল আসছে। তো সবাই ভালো থাকবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও, আম বিষয়ক খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, এবং প্রত্যেকটা আমের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, TSS, বাণিজ্যিক সম্ভাব্যতা সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।